যারা বিগিনার বা নতুন শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলতেছি, সালাউদ্দিন সুমনকে তো অনেকেই চেনেন। তো উনি কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু বলছে যে আমি 6 মাস পার হয়ে গেছে কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র 96টা। এটা দেখে আমার অনেক মন খারাপ হয়, কিন্তু পরবর্তীতে যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু ওনার 70,000 না 80,000 জানি সাবস্ক্রাইবার এক ভিডিওতে গেইন হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যাচ্ছি অতীতপুর রেলওয়ে স্টেশনে। বাসা থেকে যতটুকু সম্ভব রাস্তা হেঁটে যাওয়ার ততটুকু রাস্তা হেঁটে যাচ্ছি, যেহেতু আমি সবসময় টাকা সেভ করতে চাই। সো যার কারণে হচ্ছে যে হেঁটে যাচ্ছি, বাসা থেকে 20 টাকার রাস্তা হেঁটে যাচ্ছি, তার মানে আমরা 3 জন যাচ্ছি, 60 টাকা কিন্তু এখানে অলরেডি বেঁচে যাচ্ছে। এবং হচ্ছে যে রাজুর বাজার থেকে লেগুনা হোক বা বাস হোক বা হচ্ছে যে অটো হোক, সেটা ধরে আমরা 3 জন চলে যাব অতীতপুর রেলওয়ে স্টেশনে এবং সেই রেলওয়ে স্টেশনটা এক্সপ্লোর করব এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করব। প্রতিবারের মতোই বলি যে ভিডিওটা গ্রাম্য জীবন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর হচ্ছে যে এই যেতে যেতে যে ব্যাপারগুলো ফেস করব সেগুলো অবশ্যই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। মানে একটা ভিডিও দিয়ে দুইটা কন্টেন্ট, একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে যে আমার সিনেমাটিক মানে ঐতিহাসিক যে ভিডিও সেটা হচ্ছে যে আমি তুলে ধরার চেষ্টা করবো আর কি, সেটাও কিন্তু পেয়ে যাবেন। সো যখনই আপনারা কখনও ভিডিও বানাইতে যাবেন, যারা বিগিনার বা নতুন শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলতেছি, যখনই ভিডিও বানাইতে যাবেন তখন চেষ্টা করবেন একটা ব্লগ ভিডিও করে ফেলতে রাস্তার মধ্যে, যেরকম ফোনটা হাতে ধরে একটা ব্লগ ভিডিও করে ফেলবেন এবং যে জায়গাটার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেই জায়গাতে গিয়ে তারপর একটা সিনেমাটিক লুকে একটা ভিডিও শ্যুট করবেন। তাহলে কিন্তু আপনার দুইটা ভিডিও কিন্তু হয়ে যাচ্ছে। এবং অবশ্যই চাইবেন কথা কম বলে, আমার মতো কথা বেশি বলবেন না, কথা কম বলে ভিডিওটাকে মানুষ যেন ভিডিওটা দেখে পুরোপুরি স্কিপ না করে এমন। এবং ভিডিও বানানোর ক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনার ভিডিও হুক। সেই প্রথমে এমন কোনো কিছু হুক ব্যবহার করবেন যেটার জন্য মানুষ আপনার ভিডিওটা পুরোটা দেখবে। এবং 2 নম্বর হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেলে এত বেশি মনোযোগ দিবেন যেন মানুষ আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয়। সো এই দুইটা বিষয় কিন্তু আপনি অবশ্যই ফলো রাখবেন এবং ফলো করবেন। যদি এই দুইটা বিষয় ফলো করেন তাহলে কিন্তু মানে ভিডিওগুলো র্যাঙ্ক করার দিকে যাবে। আপনি যদি অনেক বড় বড় ইউটিউবারদের যদি গল্প শুনেন তাহলে দেখবেন অনেকেই কিন্তু বলতেছে আমার 3 মাস পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে। ইভেন সালাউদ্দিন সুমনকে তো অনেকেই চেনেন। তো উনি কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু বলছে যে আমি 6 মাস পার হয়ে গেছে কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র 96টা। এটা দেখে আমার অনেক মন খারাপ হয়, কিন্তু পরবর্তীতে যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু ওনার 70,000 না 80,000 জানি সাবস্ক্রাইবার এক ভিডিওতে গেইন হয়ে যায়। তো আপনি যদি এই টাইটেল এবং হচ্ছে যে যদি টাইটেল বলতে থাম্বনেল এবং হচ্ছে যে হুকের মধ্যে যদি আপনি যদি এটা নিয়ে যদি রিসার্চ করেন তাহলে দেখবেন যে আপনার এতদিনও অপেক্ষা করা লাগবে না, আপনি তার থেকেও দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো গাইজ, হাঁটতে হাঁটতে এই মতো চলে আসছে হচ্ছে গদিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছি, এখন বাদবাকি রাস্তাটাও হেঁটে যাব, মানে শরীর একবার ঘামতেছে যদিও বা। এটা হচ্ছে এই মুহূর্তে আমরা আছি গজিনপুর সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলতেছে বিদ্যালয়ের সামনে, এবং স্থাপিত 1970 খ্রিস্টাব্দে। সো এই পর্যন্ত আমরা আসছি হচ্ছে হাইটা, এবং বাকি রাস্তাটা হাইটা যাবো, এবং ওইখান থেকে হচ্ছে চেষ্টা করবো যে ওটুতে না ওঠার, মানে পুরো রাস্তাতে হাইটা যাওয়ার। সো যারা বলেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে টাকার প্রয়োজন বা টাকা নাই, তাদেরকে বলো যে আমার মতো হাইটা শুরু করেন। সো এগিয়ে যান, ঠিক আছে? মানুষ কি বলবো এটা দেখে আপনার লাভ নাই, আপনি শুধু আপনার মতো করে এগিয়ে যান, তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব। সো গাইস, এই মুহূর্তে আমি চলে আসছি অতীতপুর রেলওয়ে স্টেশন, পরিত্যক্ত সেই রেলওয়ে স্টেশনে। আর আমার সামনেই হচ্ছে যে সেই রেল স্টেশনটা, যদি দেখাই, ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, ইতিহাস থাকে এমন পরিত্যক্ত জায়গাগুলোতেও, যেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর এইসব দালান বা হচ্ছে যে পরিত্যক্ত রেলওয়ে স্টেশন চুপচাপ দাঁড়িয়ে থাকে আমাদের দিকে তাকিয়ে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে অতীতপুর রেলওয়ে স্টেশন, বারহাট্টার পাশেই অতীতপুর রেলওয়ে স্টেশন, সেখানে আছি পরিত্যক্ত সেই রেলওয়ে স্টেশনে। এবং এই স্টেশনের অনেক জায়গায় কিন্তু ভেঙে গেছে, যদিও বা এটা কিন্তু যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল এই স্টেশনের যুদ্ধের সময়। এবং এটা যে আগের যে স্টেশন ছিল সেই স্টেশনটা কিন্তু ভেঙে কিন্তু এখন নতুন স্টেশন করা হয়েছে। এই হচ্ছে সেই পরিত্যক্ত রেলওয়ে স্টেশন। এবং চতুর্দিকটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা অলরেডি ভেঙে গেছে। আমি যদি এই পাশটা যদি একটু দেখাই, এবং আমি আসছি সেই 11টা বাজে, 11টা থেকে এখন পর্যন্ত প্রায় বেজে গেছে 1টা 21 বাজে, সেই জায়গা থেকে কোনো মানুষজন নাই। এবং এই হচ্ছে রেলওয়ে স্টেশন, এবং এটা হচ্ছে ভাঙা দিকগুলো, এই যে এটা হচ্ছে ভাঙা দিক, যেখানে হচ্ছে যে এখন পর্যন্ত কোনো প্রকার টিকিট কাউন্টার নেই এবং ওয়েটিং রুম নেই। আর ট্রেন তো মোটেও থামে না,
ট্রেন তো মোটেও থামে না। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারগুলো যদি একটু দেখাই, এই যে এই যে হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে ওয়েটিং রুমের অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আর এটা হচ্ছে আমি। আর এখানে মূলত যারা আসে তারা হচ্ছে যে এই যে সুন্দর করে ঘুমিয়ে থাকে, রিল্যাক্সেবল, কোনো টেনশন নাই। এবং এলাকা স্থানীয় একজনের কাছে জানতে পারছি যে এই জায়গাতে মানে মোটামুটি হচ্ছে যে অনেকেই এখন নেশা নেশা টেশা করে। এইগুলো হচ্ছে রুমের অবস্থা। সো বাংলাদেশের মধ্যে এটা কিন্তু পরিত্যক্ত একটা রেলওয়ে স্টেশন, এবং এটা হচ্ছে বারহাট্টার পাশে অতীতপুর। আর এটা পিছন পাটটা যদি আমি যদি দেখাই, এটা হচ্ছে স্টেশনের সামনের অংশ। এবং ওই যে দেখা যাচ্ছে অতীতপুরের একটা সাইনবোর্ড দেওয়া আছে, এটা হচ্ছে স্টেশন। আসে বড়। আর এটা হচ্ছে পিছনের পার্ট। যদি ইয়া দিয়ে আসেন, বাসে করে আসেন বা অটো করে আসেন, তাহলে এটা পড়বে আপনার সামনে। আর যদি আপনি ট্রেনে করে আসেন, তাহলে ওই পার্টটা পড়বে হচ্ছে আপনার সামনে। আর এটা হচ্ছে সামনের অংশ থেকে পিছনের অংশ বোঝা যায়, এই যে পুরনো। আর এটা হচ্ছে রাস্তার সামনে থেকে অটোতে উঠে সরাসরি চলে যাবেন নেত্রকোনাতে। সো আমাদের এখন ভিডিও শ্যুট ছিল, ভিডিও শ্যুট শেষ করে ফেলছি। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। এবং ভিডিও শ্যুটটা কোথায় পাবেন তো আগেই বলে দিছি। সো এই হচ্ছে ব্যাপার। এখানে আসতে ভাড়া লাগছে আমাদের, রাজুর বাজার থেকে আসতে এই পর্যন্ত আসতে ভাড়া লাগছে এক একজনের 50 টাকা করে। কিন্তু আপনি যদি রেগুলার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 40 টাকা ভাড়া লাগবে। ভাড়া দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন রাজুর বাজার থেকে এরকম সুন্দর একটা পরিত্যক্ত জায়গাতে আপনি এসে নিরিবিলি আড্ডা দিতেও চাইলেও কিন্তু আড্ডা দিতে পারবেন। কিন্তু অবশ্যই সন্ধ্যার দিনের আলো থাকতে থাকতে এখানে আসবেন, কারণ সন্ধ্যাবেলা কিন্তু আবার আহ অনেকেই আছে, স্থানীয় যারা আছে অনেকেই অনৈতিক কাজে লিপ্ত হয় এবং মাদক জাতীয় জিনিসপত্র সেবন টেবন করে। মানে যা জানতে পারছি স্থানীয় একজনের কাছ থেকে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পুরাতন পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এটা লাইক করে দিবেন। ধন্যবাদ। এটা কোনো ভূতুরে গল্প না, এটা কোনো সিনেমার সেটও না, এটা বাস্তব বাংলাদেশে একটি রেলওয়ে স্টেশন যেটা সময়ের কাছে হেরে গিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে, যার নাম অতীতপুর। এই রেল লাইন, এই ভাঙা প্ল্যাটফর্ম আর এই নীরব স্টেশন সবকিছু আজ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু এক সময় এই জায়গাটা নীরব ছিল না। এইখানে দাঁড়িয়ে আছে অতীতপুর রেলওয়ে স্টেশন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এক হারিয়ে যেতে বসা ইতিহাস। এখন আমি দাঁড়িয়ে আছি অতীতপুর রেলওয়ে স্টেশনের সামনে। আজ এটা অনেকটাই পরিত্যক্ত, কিন্তু কয়েক দশক আগেই এই স্টেশন ছিল এই এলাকার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্রিটিশ শাসনামলে বাংলার প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য যে রেলপথগুলো তৈরি হয়েছিল, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই লাইন তারই অংশ। এই লাইনের মাঝখানে গড়ে ওঠে অতীতপুর রেলওয়ে স্টেশন। এক সময় এই স্টেশন ছিল কৃষি পণ্য পরিবহনের বড় কেন্দ্র। হাওর অঞ্চলের ধান, পাট, মাছ সবই এখান থেকেই ট্রেনে করে শহরে যেত। ট্রেন মানেই ছিল জীবিকার আশা। এই প্ল্যাটফর্মে এক সময় মানুষে মানুষে ভিড় থাকতো। স্কুলে যাওয়া ছাত্র, হাটে যাওয়া কৃষক, কিংবা কাজের সন্ধানে শহরে পাড়ি দেওয়া মানুষের শুরু কিংবা শেষ ছিল এই স্টেশন। আমাদের ইসলামপুর গ্রামে একজন কমান্ডারও ছিল, তার নাম ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। আচ্ছা আচ্ছা, তার আন্ডারেই এখানে যুদ্ধ মানে যুদ্ধটা হয়েছে। এই স্টেশনটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। সমস্ত এলাকায় চন্দ্রপুর থেকে এলাকা ধরে সব স্টেশন যাত্রীরা এখানে আসতো। সব জায়গার মানুষ এসে এখান থেকে ওইটা যাতায়াত করতো। এটার নামটা হইল অতীতপুর মানে মৌজার নামে এটা নামকরণ করা আর হয়। জায়গা ইসলামপুরের। এই জায়গার ইতিহাস জানতে আমি কথা বলেছি এখানকার একজন স্থানীয় মানুষের সঙ্গে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও এই রেল লাইন এবং স্টেশন ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধাদের চলাচল, গোপন খবর আদান প্রদান সবকিছুর নীরব সাক্ষী ছিল এই অতীতপুর স্টেশন। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হলেও স্বাধীনতার পর আবারও কিছুদিন চালু ছিল এখানকার ট্রেন চলাচল। কিন্তু সময় বদলেছে, সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, রেল ধীরে ধীরে গুরুত্ব হারিয়েছে। আজ এই স্টেশন অনেকটাই পরিত্যক্ত। টিকিট কাউন্টার বন্ধ, ওয়েটিং রুম ফাঁকা, আর ট্রেন তো থামেই না। কিন্তু দেয়ালে ফাটলে জং ধরা সাইনবোর্ডে আর এই নীরব রেল লাইনে এখনো লুকিয়ে আছে অসংখ্য গল্প। অতীতপুর রেলওয়ে স্টেশন আজ আর ব্যস্ত নয়, কিন্তু এটি হারিয়ে যায়নি। এটি দাঁড়িয়ে আছে একটি সময়ের স্মৃতি হয়ে, যখন ট্রেন মানেই ছিল জীবন আর এই স্টেশন মানেই ছিল আশার নাম।
ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, ইতিহাস থাকে এমন পরিত্যক্ত জায়গাগুলোতেও, যেগুলো চুপচাপ আমাদের দিকে তাকিয়ে থাকে। এই ছিল বারহাট্টার পাশে পরিত্যক্ত অতীতপুর রেলওয়ে স্টেশন।